আজকে আমরা অটোক্যাডে 4টি কমান্ড নিয়ে আলোচনা করব। নাম্বার 1 অফসেট নিয়ে। সর্বপ্রথম একটা লাইন নেবেন, লাইনের শর্টকাট কি এল লিখে এন্টার। আশা করি দিতে পারবেন। এই পয়েন্ট থেকে লাইনটা স্টার্ট করার জন্য F8, এখান থেকে 6 ফিট। কত ফিট নেবেন? 6 ফিট। এখন যদি এটা আমরা 5 ইঞ্চি অফসেট নিতে চাই, ও লিখে এন্টার, 5 লিখে এন্টার, অফসেট কপির মতো কাজ করবে। এখন যদি ডাইমেনশন চেক দিতে চাই, DLI লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে। অফসেট আমরা বিভিন্ন ক্ষেত্রে নিতে পারি, একটা সিঙ্গেল বেডরুম ডিজাইনের ক্ষেত্রেও নিতে পারি। আর ইসি রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এদিকে 13 ফিট, অবশ্যই কমা, এদিকেও 13 ফিট। অফসেটটা নেব 5 ইঞ্চি, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নেবেন। এটা হলো অফসেটের কাজ। নাম্বার 2 ট্রিম কমান্ড। এখন ট্রিম কমান্ড কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। দেখেন, একটা লাইন নেবেন, এল লেখে এন্টার, এখান থেকে লাইন নিলাম। এখন এইটা যদি আমরা অফসেট নেই, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, সুন্দরভাবে অফসেট নেবেন। এদিকে 2, এদিকে 2 ইঞ্চি, জুম করে কাজ করি, ওকে। এখন আমরা যদি এদিকে লাইন নেই, এল লেখে এন্টার, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি, ওকে। 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখন বাকি অংশটুকু আমাদের ট্রিম করার প্রয়োজন। ট্রিমের শর্টকাট কি? TR লেখে ডাবল এন্টার, ট্রিম মানে ডিলেট হয়ে যাবে। একইভাবে এটাও ট্রিম করে দিবেন, একইভাবে এটাও ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন। আমি যদি আবারও ক্লিয়ার করে দেই, এখান থেকে অতিরিক্ত অংশ ডিলেট করার জন্য আমাদের ট্রিম করতে হয়। আমরা কি করব, এখান থেকে দুইটা লাইন নিয়ে নেই, জাস্ট লাইন ড্র করলাম। এখন আমার এই নিচের লাইনটা প্রয়োজন নয়, তাহলে আমরা কি করব? ট্রিম করব। TR লেখে ডাবল এন্টার, এদিকে লাইনটা প্রয়োজন নয়, ট্রিম করে দিলাম। এটা প্রয়োজন নাই, ট্রিম করে দিলাম। এটা প্রয়োজন নাই, ট্রিম করে দিলাম। আশা করি ট্রিম ক্লিয়ার। এখন আমরা মুভ কমান্ড নিয়ে আলোচনা করব। মুভ বলতে কোনো কিছু সরানো। এখান থেকে যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা আমরা মুভ করব। অনেকের স্টুডেন্ট প্রবলেম থাকে, কিভাবে সহজে মুভ করতে পারে না। এটা সিলেক্ট করে এম লেখে এন্টার দিবেন। কি লেখে এন্টার? এম লেখে এন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন, মুভ হয়ে যাবে। এখন এই অবজেক্টটা যদি মুভ করতে চাই, সিলেক্ট করে এম লেখে এন্টার, F8, এখান থেকে মুভ করে দিতে পারবো। একইভাবে আমরা যদি এই অবজেক্টটা মুভ করতে চাই, সিলেক্ট করব, সিলেক্ট করে এম লেখে এন্টার, মুভের শর্টকাট, ওকে। এখন কপি, একটা কলাম তৈরি করি। আর ইসি কলাম সাইজ একদিকে 15 বাই 15, এদিকে 15 কমা, এদিকেও 15, ওকে। এটা আমরা কপি প্রয়োজন। সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, যে কোনো একটা বেস পয়েন্ট কপি করবেন, জাস্ট ক্লিক, কপি হবে। একাধিক কপি করা যায়। এখন যদি বলি যে আমরা নির্দিষ্ট মেজারমেন্টে কপি করব, সেটা কিভাবে? এখান থেকে সিলেক্ট করে সিপি লেখে এন্টার, আমরা চাচ্ছি এটা 5 ফিট পরে কপি হবে, F8, এখান থেকে 5 ফিট দেবেন, ওকে। এদিকেও কপি হবে, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকেও 5 ফিট। আশা করি কপি করতে পারবেন। টোটালি 4টা জিনিস নিয়ে আলোচনা করছি, একটা অফসেট, একটা কপি, একটা মুভ আর একটা ট্রিম।